নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। ভাদ্র পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং এই পক্ষের অমাবস্যাকে বলা হয় মহালয়া। মহালয়ার পরের পক্ষকে বলা হয় দেবীপক্ষ। অর্থাৎ মহালয়া হচ্ছে পিতৃপক্ষ ও দেবীপক্ষ নামক পক্ষ দুটির মিলনক্ষণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জানাবো যে পিতৃপক্ষ ও দেবীপক্ষ আসলে কী। আমরা জানব কেন এই পক্ষ দুটির নাম হলো দেবীপক্ষ বা পিতৃপক্ষ। অন্যান্য পক্ষের থেকে কেন এই পক্ষ দুটির গুরুত্ব অত্যধিক। কেন পিতৃপক্ষকে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং কেনই বা দেবীপক্ষে মাতা সিংহ বাহিনীকে মর্তে আহ্বান করা হয়। আশা করছি পিতৃপক্ষ ও দেবীপক্ষ নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। পিতৃপক্ষ ও দেবীপক্ষ কী? মহাভারত অনুসারে জানা যায় মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে শুধুমাত্র মণি মাণিক্য খেতে দেওয়া হয়। কোনো প্রকার অন্ন বা জলের ব্যবস্থা ছিল না। কিন্তু মণিমাণিক্য যতই মূল্যবান হোক না কেন তা তো খাওয়ার উপযুক্ত নয়। তাই তিনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন, হে দেব, আমার খাদ্য হিসেবে এসব মণিমাণিক্য দিয়ে উপহাস করার কারণ কি? তখন দেবরাজ ইন্দ্র বললেন, উপহাস নয় কর্ণ, তুমি সারা জীবন এসব মণিমাণিক্য দান করেছ, কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো জল প্রদান করনি। তাই তোমার জন্যে এই ব্যবস্থা। কর্ণ বললেন, হে দেব, আপনি জানেন আমি আমার পালক পিতা মাতার গৃহে প্রতিপালিত হয়েছি। আমার প্রকৃত পূর্বপুরুষগণ কারা তার সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা ছিল না। যখন জানতে পারলাম পাণ্ডবগণের মাতা দেবী কুন্তী আমার নিজের মাতা, তখন আর আমার কিছুই করার ছিল না। কারণ তারপরই আমি আমার নিজের কনিষ্ঠ ভ্রাতার দ্বারা বীরগতি প্রাপ্ত হই। এমতা অবস্থায় আমি কী বা করতে পারি? কর্ণের কথার যথার্থ অনুধাবন করলেন দেবরাজ ইন্দ্র। তাই তিনি কর্ণকে 15 দিন তথা এক পক্ষকালের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। এভাবে তার পাপ লঙ্ঘন হলো এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটিই হলো পিতৃপক্ষ নামে পরিচিত। অর্থাৎ পিতৃপক্ষ হলো স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। সনাতন শাস্ত্র মতে বলা হয় সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয়। এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত হয়। সনাতন সংস্কার মতে যেহেতু পিতৃপক্ষে পেতকর্ম তথা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি আচার অনুষ্ঠান পালিত হয়, সেহেতু এই পক্ষ শুভ কার্যের জন্য প্রশস্ত নয়। পিতৃপক্ষের শেষে তথা সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে পিতৃপুরুষগণ পুনরায় পিতৃলোকে ফিরে যান এবং সেই দিনটি হচ্ছে অমাবস্যা, যেটি আমাদের কাছে মহালয়া নামে বহুল পরিচিত। পিতৃপক্ষ ও দেবীপক্ষ এই পক্ষ দুটি সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও অমাবস্যায় পিতৃপূজা সেরে
পরের পক্ষে দেবী পূজায় প্রবৃত্ত হতে হয়। তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবী পক্ষ বা মাতৃপক্ষ। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী পক্ষের শুরুর পূর্ব দিন। পিতৃপক্ষে আত্মসংযম করে দেবী পক্ষে শক্তি সাধনায় প্রবেশ করতে হয়। দেবী শক্তির আদিশক্তি, তিনি সর্বভূতে বিরাজিত। তিনি মঙ্গলদায়িনী, করুণাময়ী। সাধক সাধনা করে দেবীর বর লাভের জন্য দেবীর মহান আলয়ে প্রবেশ করার সুযোগ পান বলেই এই দিনটিকে বলা হয় মহালয়া। পুরাণ মতে এই দিনেই দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূতা হন। এদিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতিও রয়েছে সনাতন সমাজে। মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে শুরু হয় এই দেবী আদ্যাশক্তির বন্দনা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দেবী আদ্যাশক্তির বন্দনা তথা শারদীয়া দুর্গাপূজা। শ্রী শ্রী চণ্ডীর এই শ্লোক উচ্চারণের মধ্য দিয়েই অনুষ্ঠিত হয় শুভ মহালয়া। শাস্ত্রমতে দেবী দুর্গার আহ্বানই হলো মহালয়া। এর মাধ্যমেই মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। সূচনা হয় দেবী পক্ষের। সনাতন ধর্মের বহুবিধ তত্ত্বের মধ্য দিয়ে মহালয়া তথ্য সুগভীর এবং যোগতাত্ত্বিক দর্শন তত্ত্ব। দেবী শক্তিকে পূজা করার জন্য অর্থাৎ দেবী শক্তি আপন সাধনায় সঞ্চার করার জন্যই সুগভীর তাৎপর্য ব্যঞ্জক তিথি হচ্ছে মহালয়া। এছাড়াও এই পক্ষকে দেবী পক্ষ বা মাতৃপক্ষ বলার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে মহালয়ার পরের প্রতিপদ থেকে শুরু করে নবমী পর্যন্ত দেবী আদ্যাশক্তি মহামায়ার 9টি আলাদা আলাদা রূপে মর্তে পূজিতা হন। ধারাবাহিকভাবে প্রতিপদে মাতা শৈলপুত্রী, দ্বিতীয়ায় মাতা ব্রহ্মচারিণী, তৃতীয়ায় মাতা চন্দ্রঘণ্টা, চতুর্থীতে মাতা কুষ্মণ্ডা, পঞ্চমীতে দেবী স্কন্দমাতা, ষষ্ঠীতে মাতা কাত্যায়নী, সপ্তমীতে মাতা কালরাত্রি, অষ্টমীতে মাতা মহাগৌরী এবং নবমীতে মাতা সিদ্ধিদাত্রী হিসেবে পূজিত হন। এছাড়াও এই পক্ষের শেষ তিথি পূর্ণিমাতে পূজিতা হন আদ্যাশক্তির আরেক রূপ দেবী শ্রী লক্ষ্মী। দেবী পক্ষের এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা। এই তিথিতে ভক্তের হৃদয়ের অর্ঘ্য দ্বারা কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এই বাংলায় দুর্গাপূজার সূচনা ঘটে ষষ্ঠী তিথিতে এবং শেষ হয় বিজয়া দশমী তিথিতে মাতৃ বিসর্জনের মধ্য দিয়ে। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিপদ থেকে দুর্গাপূজার শুভ সূচনা ঘটে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পিতৃপক্ষ ও দেবীপক্ষ শব্দ দুটি নিয়ে আর কোনো সংশয় রইল না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।